ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 10-এর হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপন্থ রচিত এবং নিখিল সরকার যার ছদ্মনাম, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। শ্রীপন্থের ছদ্মনাম নিখিল সরকার। শ্রীপন্থের লেখা বই আজব নগরী। লেখক যে অফিসে কাজ করতেন সেটি পত্রিকার অফিস। লেখক ছাড়া আর তার অফিসে সকলের সামনে ছিল কম্পিউটার। কিসে লিখে লেখকের সুখ নেই? গলা শুকনো ভোঁতা মুখ কলমে। বাংলা প্রবাদটি গল্পে উল্লিখিত কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। লেখক জন্মেছেন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ রচনাকাল 50 থেকে 60 বছর আগে। লেখকরা ছোটবেলায় কলম তৈরি করতেন রোগা বাঁশের কঞ্চি দিয়ে। কলমের কালি ধীরে ধীরে চুঁইয়ে পড়ার জন্য কী করণীয়? কলমের মুখটা ছিঁড়ে দেওয়া। লেখকরা হোম টাস্ক করতেন কলা পাতায়। অক্ষর জ্ঞানহীনকে বলে ক অক্ষর গোমাংস। ছোটোবেলায় কালি তৈরি করতে লেখকদের সাহায্য করতেন মা, পিসি, দিদিরা। ত্রিফলা হলো বহেরা, হরিতকি, আমলকি। কড়াইয়ের তলায় কালি ঘষে তোলা হতো লাউ পাতা দিয়ে। ছোটোবেলায় লেখকদের লেখালেখির প্রথম উপকরণগুলি হলো বাঁশের কলম, মাটির দোয়াত, কলা পাতা এবং ঘরে তৈরি কালি। লেখক প্রাচীন মিশরে জন্মালে কী দিয়ে লিখতেন? নলখাগড়ার কলম। লেখক প্রাচীন ফিনিশীয় হলে কী দিয়ে লিখতেন? হাড়। সিজার কলম দিয়ে কাকে আঘাত করেছিলেন? কাসকাকে। জ্ঞানাঞ্জন শলাকা আসলে কি? কলম। বাবু কুইল ড্রাইভার্স কথাটি কাদের বলা হতো? গরম গরম ইংরাজি বলা বাঙালি সাংবাদিকদের। বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলেছিলেন লর্ড কার্জন। পালকের কলম এখন কোথায় পাওয়া যায়? পুরনো দিনের তৈলচিত্র ফটোগ্রাফে। কার ছবির সামনে দোয়াতে গোজা পালকের কলম দেখা যায়? উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের। লেখকের মতে তিনিই দার্শনিক যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। লেখক ছোটবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন? দারোগা বাবুকে। কায়স্থ আর রাজপুত কী দিয়ে চেনা যায়? কলম আর গোঁফ থেকে। কালীর অক্ষর নেইকো পেটে, চণ্ডী পড়েন ড্যাশ কালীঘাটে। দেশের সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম, দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ফাউন্টেন পেনের স্রষ্টা লুইস অ্যাডসন ওয়াটারম্যান। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল ডজন দুয়েক। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। লেখক কঞ্চির কলমকে ছুটি দেন শহরের হাই স্কুলে ভর্তির পর। বিদেশে উন্নত ধরনের টেকসই নিব তৈরি হতো গরুর শিং কিংবা কচ্ছপের খোল কেটে। সোনার দোয়াত কলমের সত্যতা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে। ওস্তাদ কলমবাজদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট। 19 শতকে 20,000 অক্ষর লেখার জন্য পারিশ্রমিক ছিল 12 আনা। এরপর এসএকিউ, একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। কী ধরনের বিপদের কথা বলা হয়েছে? লেখক শ্রীপন্থের অফিসে তিনি ছাড়া সকলেই কম্পিউটারে লিখতেন। কলম নিয়েতে ভুলে গেলে সেদিন অফিসে অন্য কারোর কাছে কলম পাওয়া ভার ছিল, আর পেলেও তিনি লিখে সুখ পেতেন না। কালগুনে বুঝি বা আজ আমারও তাই। কি বলতে চেয়েছেন লেখক? লেখকের লেখালেখির অফিস অথচ কলম নেই, তাই কালিও নেই কলমও নেই বলে আমি মুন্সি প্রবাদটির মাধ্যমে তিনি বলতে চেয়েছেন তারাও অর্থাৎ লেখকরাও যেন তারই অনুসরণ করছেন। গরু খেয়ে নিলে অমঙ্গল। গরু কি খেয়ে নিলে অমঙ্গল এবং তা এড়ানোর জন্য কি করা হতো? যে কলাপাতায় লেখকরা ছোটোবেলায় হোম টাস্ক করতেন সেগুলি বাইরে ফেললে যদি গরু খেয়ে নেয় তবে অমঙ্গল হতে পারে, সেজন্য অমঙ্গল এড়াতে তারা সেগুলি পুকুরে ফেলে দিতেন। প্রাচীনদের কালি তৈরি প্রসঙ্গে কি অভিমত আছে? তিল, ত্রিফলা এবং শিমুল গাছের ছাল ছাগলের দুধ মেখে লোহার পাত্রে রেখে অন্য একটি লোহার খুন্তি দিয়ে উপকরণগুলি ঘষে প্রাচীনেরা কালি বানাতেন। লেখক ভারতে না জন্মে যদি প্রাচীন মিশরে জন্মাতেন তবে কি করতেন? নীল নদের তীর থেকে নলখাগড়া ভেঙে সেটাকে ভোঁতা করে তুলি কিংবা সূচলো করে কলম বানাতেন। কলম সেদিনও খুনি হতে বই কি? বক্তব্যটি স্পষ্ট করো। খ্রিস্টের জন্মের আগে রোমের অধীশ্বর জুলিয়াস সিজার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেই কথা এখানে বলা হয়েছে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। কে কেন কালির সন্ধানে ছুটেছিলেন? ফাউন্টেন পেনের আবিষ্কর্তা লুইস অ্যাডসন ওয়াটারম্যান একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্রে সই করার সময় দোয়াত উল্টে সব কালি পড়ে যায়, তখন তিনি কালির সন্ধানে ছোটেন। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কে কোন নেশা? আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক শ্রীপন্থ শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহের নেশার কথা বলেছেন।
অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম লেখক কি ভাবছিলেন। শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখে লেখক শ্রীপান্ত ভেবেছিলেন যে শেক্সপিয়ার থেকে শুরু করে আমাদের শরৎচন্দ্র পর্যন্ত সাহিত্য ও ইতিহাসের বিখ্যাত চরিত্ররা এইসব দোয়াত ব্যবহার করেই অমর সব রচনা লিখে গেছেন। নেক্সট, এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, কলম হাতছাড়া হওয়ার উপক্রম কেন? শ্রীপান্তের মতে ফাউন্টেন পেন, বল পেন কিংবা ডট পেনের বহুল প্রচলনের ফলে বাঁশের কলম আজ হাতছাড়া হওয়ার উপক্রম। লাস্ট রচনাধর্মী প্রশ্ন, সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যে কেউ কলম আঁকড়ে পড়ে আছে তখন বেশ ভালো লাগে। কোন পরিবর্তনের কথা বলা হয়েছে? কলম আঁকড়ে পড়ে থাকার কথাটি কয়েকটি নিদর্শন দাও। প্রাবন্ধিক শ্রীপন্ত উদ্ধৃত অংশে কলমের প্রাচীন থেকে আধুনিক যুগের বিবর্তনের কথা বলেছেন। এই বিবর্তন আসলে কালি কলম ছেড়ে কম্পিউটারে কিবোর্ড আঁকড়ে কলম আঁকড়ে পড়ে থাকার নিদর্শন। আধুনিক যুগে কম্পিউটারের ব্যবহারের অপ্রতিরোধ্য হওয়া সত্ত্বেও এই যুগে সাহিত্যিকদের অধিকাংশই কলমের ব্যবহারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। অন্নদাশঙ্কর রায় ও সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ব্যবহার করলেও অন্যান্যরা প্রায় সকলেই কলমে লিখতেন। সত্যজিৎ রায় নিবের কলম ব্যবহার করতেন, লিপিশিল্প ছিল তার শখ। স্বয়ং রবীন্দ্রনাথ তো যে চিত্রশিল্পী হিসাবে সম্মান লাভ করেছিলেন তারও সূত্রপাত তার পাণ্ডুলিপিতে। তিনি অক্ষর কাটাকুটি করতে গিয়ে সৃষ্টি করেছিলেন ছন্দবদ্ধ সাদা কালো চিত্রের। কম্পিউটারের আঁকা ছবি কতটা মানবিক, এই প্রশ্ন তোলেন শ্রীপন্ত। এই যন্ত্রসভ্যতার যুগেও কলমের সঙ্গে লেখকের মানবিক বন্ধনটুকু সযত্নে রক্ষা করে চলেছেন যাঁরা, প্রাবন্ধিক তাঁদের দেখে আনন্দিত হন এবং আশ্বস্ত বোধ করেন। এই বিবর্তমান সভ্যতার মাঝে লেখকের সঙ্গে কলমের চিরকালীন অপরিবর্তনীয় ধ্রুব সম্পর্ককে আঁকড়ে ধরেই তিনি বেঁচে থাকতে চান। তাহলে এটা শ্রীপন্ত রচিত, যার আসল নাম নিখিল সরকার। এই নামে তিনি লেখেন হারিয়ে যাওয়া কালি কলম। এটি ক্লাস 10 পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্য। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বেশ কিছু প্রশ্ন উত্তর আমার ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য আমি পরিবেশন করলাম। আশা করি তোমাদের অবশ্যই কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।